নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গ কিচেন ডিলাইট। আজ আমি আপনাদের নতুন একটা রেসিপি করে দেখাবো। সেটা অবশ্য অনেকে অনেকবার করেছে, তবুও আমি আমার মতো করে দেখাবো। সেটা হচ্ছে আচারি বেগুন। আচারি বেগুনের জন্য আমার লাগছে এই চাকা চাকা করে বেগুন কেটে নিলাম আমার প্রয়োজন মতো। পেঁয়াজ কুচি লাগবে, পেঁয়াজ বাটা লাগবে, কাঁচামরিচ, ধনেপাতা, টমেটো। আমি এদিকে টমেটোর পেস্ট আর আদাও গ্রেট করে নিলাম। আমার এসব লাগবে। আমি কড়াইয়ে তেল গরমে দিলাম। এখন আমি আমার আচারি বেগুনটা রেডি করব। তার জন্য আমি আগে বেগুনগুলো ভাজবো। আপনারা আমার কড়াইয়ের অবাঞ্ছিত দাগগুলো স্কিপ করবেন। এখন আমি আচারি বেগুনটা বানাবো। এটা আমার বেগুন ভাজার তেল ছিল, আপনারা এটা অন্য কিছু মনে করবেন না। আমি আজকে দুইটা পদ রান্না করব। একটা হচ্ছে আচারি বেগুন, আরেকটা হচ্ছে মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব। আপনারা আমার এই তেলটা হচ্ছে যে বেগুন ভাজা, মাছ ভাজা, ফুলকপি ভাজার তেল। এই তেলে এখন আমি পেঁয়াজ দেব পরিমাণ মতো। পেঁয়াজটা একটু লালচে করব। আপনারা আমার কড়াইয়ের অবাঞ্ছিত দাগগুলি স্কিপ করবেন। এটা আসলে এটা আমার তেলের কড়াই, সব কিছু ভাজি আমি এটাতে সব ভাজি বলে এটা আস্তে 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 এরকম কালো আবরণ ধারণ করছে, কিন্তু এটা আসলে উঠানোর প্রসেসটা আমার জানা নেই। আপনারা কষ্ট করে আমার কড়াইয়ে অবাঞ্ছিত দাগটা স্কিপ করবেন। এটা যদি একটু লাল হয়, দেন আমি পেঁয়াজ বাটা, টমেটো পেস্ট আর আদা বাটা একসাথে অ্যাড করব। আমি ফিরে আসছি তখনই। আচারি বেগুন আমি আমার প্রয়োজন মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো 1.5 চামচ, তারপরে স্বাদ মতো মরিচ গুঁড়ো। আচারি বেগুনটা একটু ঝালও হবে, একটু মিষ্টিও হবে, একটু টকও হবে। টকের জন্য আমি এখানে ব্যবহার করব কিশমিশ, মিষ্টির জন্য চিনি 1 চামচ দিলাম, লং এলাচ দারচিনি গুঁড়ো। এরপর আমি টমেটো পেস্টটা দিব, দিয়ে এটাকে কষাতে থাকবো, আর নুন দিব পরে। আমার দুইটা জিনিস দেখাতে স্কিপ হয়ে গেছে, নুন আর চিনি। আমি নুন, চিনি আরেকটা হচ্ছে তেজপত্র অ্যাড করেছি। এখন আমি এখানে কিশমিশ দিব। আমার তরকারির অনুসারে, বেগুন অনুসারে আমি কিশমিশ দিলাম। এরপরে এখন যেহেতু ঝোলটা কষে উঠছে, এখন আমি এখানে আমার বেগুন ভাজিগুলো সব একে একে যোগ করে দিব। এরপর আমি মাছের যে তরকারিটা রান্না করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব, আর আমার আচারি বেগুনের ফাইনাল লুকটাও আপনাদেরকে দেখাবো। এটাই হচ্ছে আমার আচারি বেগুনের ফাইনাল লুক। দেন আমি একটা যে মাছের রেসিপি করব এটা আপনাদেরকে জানাবো বা দেখাবো সাথে, ওটারও ফাইনাল লুকটা আপনারা দেখবেন। আমি এখন আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ দেব। ফুলকপিটা আগেই ভেজে রাখছিলাম, আপনারা দেখেছেন ফুলকপি মাছ সব আগেই ভেজে রাখছি। দেন আমি তরকারিটা যখন কষাতে দিব তখন আমি আবার আমি প্রথমে আমার স্বাদ মতো মরিচ দেব, মরিচের গুঁড়ো, তারপরে হলুদের গুঁড়ো, এরপর ধনিয়ার গুঁড়ো। আমরা মাছের মধ্যে গরম মশলার গুঁড়িটা একটু স্কিপ করি, সেজন্য ওটা আমি দিলাম না। এখন আমি স্বাদ মতো লবণ দেব, সাথে টমেটো পরিমাণ মতো, কাঁচা লঙ্কা পরিমাণ মতো, যদি আমার এখানে কাটা একটু বেশি হয়েছে আবার বেশি ঝাল হয়ে যাবে। তারপরে সাথে আমি এখানে ফুলকপিটা অ্যাড করব। কিছুক্ষণ কষানোর পর পরিমাণ মতো জল দিয়ে আমি এখানে আমার মাছগুলো দিয়ে দেব।
এখন আমার ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি মাছ যোগ করে দিলাম। আসলে আমার আজকে মাছ কম থাকাতে শুধু লেজের দিকে পিচ আছে দুইটা, আর একটা পিঠের সাইডে তাও লেজের উপরের অংশ একটা আছে, সেই জন্য আমি এই 3 পিস রান্না করলাম। আমার ঘরে যে পরিমাণ আছে আমি ওই পরিমাণ রান্না করলাম। এটা যখন রান্না হয়ে যাবে তখন আমি আপনাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দেবো। এটাই হলো আমার মাছের ফাইনাল লুক, ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করেছি। এটা আসলে সবাই জানে, তাও আমি আমার মতো করে দেখানোর চেষ্টা করলাম। এক কথায় আমি আমার মতো করে রিপ্রেজেন্ট করলাম। আমার তরকারিটা যদি ভালো লেগে থাকে দেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক শেয়ার করে আমার সাথে থাকবেন। নমস্কার, টাটা।